এবারে আমি বলবো হচ্ছে আমাদের ডাইজেশনের প্রসেস। আমাদের ডাইজেশনের প্রসেসটা ঠিক মাউথ থেকে শুরু করে আমাদের অ্যানাস অবধি কি করে হচ্ছে সেটাকে আমরা বুঝবো। তাহলে প্রথমেই যেমন বলেছিলাম, খাবারটা যখন আমরা নিচ্ছি বা ইনটেক করছি তখন ওরাল ক্যাভিটিতে আমাদের 3টা টাং আছে। 3টা টাং পুরো খাবারটাকে আমাদের চিউ করে মানে চিবিয়ে সোয়ালো করে নিতে বা গিলে নিতে আমাদের হেল্প করছে। দিয়ে গিলে সেই সোয়ালোড ফুড আইটেম বা সেই চিউ করা ফুড আইটেমকে পুরোপুরি বলা হচ্ছে অল টুগেদার বোলাস। সেই বোলাসটা কি হচ্ছে, বোলাস আমাদের ফুড পাইপের থ্রুতে ডাইরেক্টলি এখানে স্পিকারটা ওপেন করে যাচ্ছে, বোলাস দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের স্টমাকে গিয়ে এই খাবারটা 4 থেকে 5 ঘন্টা স্টোর থাকছে, যেটাকে বলা হচ্ছে কাইম। আর যতক্ষণ না আমাদের স্টমাকে এই খাবারটা 4 থেকে 5 ঘন্টা স্টোর থেকে কাইমে ট্রান্সফার হচ্ছে, ততক্ষণ আমাদের এখানে যে স্পিনটারটা আছে পাইলোটিক স্পিনটার, সেটা কিন্তু খুলবে না। বুঝতে পেরেছো তোমরা? কাইমে ট্রান্সফার হওয়ার পরে এই স্পিনটারটা খুলে যাবে, তারপরে খাবারটা ডাইরেক্টলি চলে যাবে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে, যেখানে পুরোপুরিভাবে খাবারটা ডাইজেস্ট হবে। এবারে লিভার থেকে কিছু আমাদের জুস সিক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে বাইল জুস। প্যানক্রিয়াস থেকে জুস সিক্রিয়েট হচ্ছে প্যানক্রিয়েটিক জুস। এরা এখানে একটা, আর বাইল জুস সিক্রিয়েট হয়ে এখানে আমাদের একটা ছোট অর্গান আছে গল ব্লাডার, যেখানে বাইলটা আমাদের লিভার স্টোর থাকছে, লিভার থেকে সিক্রিয়েট হয়ে। বাইলে আমাদের থাকছে হচ্ছে বাইল পিগমেন্টস কিছু, যেমন বিলিরুবিন বা পিলিভার্ডিন, আর থাকছে হচ্ছে বাইল সল্টস, কোলেস্টেরল, এই কিছু জিনিস আমাদের বাইলের মধ্যে থাকছে। এখানে একটা কমন লিভারের ডাক্টটা প্যানক্রিয়াসের ডাক্ট এসে একটা কমন বাইল ডাক্ট ফর্ম করছে, যেটা কমন বাইল ডাক্ট। আর এই ডিউওডেনাম থেকে একটা হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট হচ্ছে, যেটা আমাদের ডাইরেক্টলি ইন্টেস্টাইনে খুলছে, সব রকম জুসে ক্যারি করতে হেল্প করছে, মেইনলি প্যানক্রিয়াটিক জুস। আর এবারে বলি প্রোটিনের ডাইজেশন হয় আমাদের স্টমাকে। স্টমাকে আমাদের কিছু একটা অ্যাসিড থাকে, সেটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেখানে প্রোটিন আমাদের ডাইজেস্ট করতে হেল্প করছে পেপসিন এনজাইম। প্রোটিনকে পেপসিন ভেঙে পেপটাইডসে কনভার্ট করছে। তারপরে এই ইন্টেস্টাইনে আমাদের কিছু খাবার ডাইজেস্ট হচ্ছে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপরে ফ্যাটস। এইগুলো ডাইজেস্ট কিভাবে হচ্ছে, এইগুলো কিছু এনজাইমসের দ্বারাই পসিবল হচ্ছে আমাদের। যেমন প্যানক্রিয়াসেও কিন্তু আলাদা ডাইজেশন হচ্ছে। তো ফার্স্ট প্যানক্রিয়াস, স্টমাকের বললাম, ফার্স্টে বলবো প্যানক্রিয়াস, তারপরে বলবো ইন্টেস্টাইন। প্যানক্রিয়াসে আমাদের প্রোটিন ডাইজেস্ট হচ্ছে গিয়ে প্যানক্রিয়াসে থাকছে হচ্ছে আমাদের কিছু এনজাইমস, যেমন ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সিপেপটিডেস, অ্যামাইলেস আর লাইপেস, যেগুলো অ্যাক্টিভেট করতে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস দিয়ে। আর ট্রিপসিনকে অ্যাক্টিভেট করছে হচ্ছে এন্টেরোকাইনেস, অ্যাক্টিভ ট্রিপসিনে, যেটা আমাদের প্রোটিন কম্পাউন্ডকে ভাঙতে হেল্প করছে প্যানক্রিয়াসে। তাহলে প্রোটিন থেকে ট্রিপসিনোজেন এনজাইম যদি বা কাইমোট্রিপসিন এনজাইম যদি কাজ করে, তাহলে প্রোটিন ভাঙছে হচ্ছে ডাইপেপটাইডসে। বুঝতে পেরেছো? নেক্সট আমাদের ডাইজেশন হচ্ছে কার্বোহাইড্রেটে পলিস্যাকারাইডস আছে আমাদের। পলিস্যাকারাইডে যদি অ্যামাইলেস কাজ করে, তাহলে পলিস্যাকারাইড ভেঙে ডাইস্যাকারাইডে ট্রান্সফার হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ফ্যাট ডাইজেস্ট হয়ে মোনো বা ডাইগ্লিসারাইডসে কনভার্ট হবে। আর ফ্যাটের ওপর যে এনজাইমটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে লাইপেজ এনজাইম। আর লাস্ট হচ্ছে আমাদের নিউক্লিওটাইডস, নিউক্লিক অ্যাসিডসের ওপর নিউক্লিয়েজেস এনজাইম কাজ করছে, যেটা নিউক্লিওটাইডসে কনভার্ট করছে, দিয়ে নিউক্লিওসাইডসে কনভার্ট করছে। ক্লিয়ার? নেক্সট বলি, এটা হচ্ছে আমাদের পুরোপুরি প্যানক্রিয়াসের ডাইজেশন প্রসেসটা, কিভাবে বিভিন্ন এনজাইম প্যানক্রিয়াটিক জুসের মধ্যে প্রেজেন্ট থাকছে, যেটা আমাদের খাবারটাকে এইভাবে ভাঙতে সাহায্য করছে। নেক্সট লাস্ট হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের ডাইজেশনটা। ইন্টেস্টাইনের ডাইজেশন ফ্যাটস ব্রেকডাউন হয়ে মোনো বা ডাইগ্লিসারাইডে ভেঙেছে। এবার মোনো বা ডাইগ্লিসারাইড থেকে একদম ভেঙে হবে হচ্ছে ফ্যাটি অ্যাসিডস আর গ্লিসারল। প্রোটিন আমাদের ডাইপেপটাইডসে ভেঙেছে, ডাইপেপটাইডস থেকে কি
ঠিক আছে? আর এনজাইম কাজ করছে হচ্ছে সেম পেপটিডেজেস প্রোটিনের ক্ষেত্রে আর ফ্যাটের ক্ষেত্রে লাইপেজেস, সেটা কিন্তু ইন্টেস্টিনাল। ঠিক আছে? আর কার্বোহাইড্রেটসের অনেক ব্রেকডাউন আছে, যেমন ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড, এবার ডাইস্যাকারাইড থেকে কি হবে? মনোস্যাকারাইডস। তাহলে ম্যালটেজ থেকে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের দুটো কম্পাউন্ড, ল্যাকটেজ থেকে হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, আর সুক্রোজ থেকে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এটা হচ্ছে টোটাল আমাদের ইন্টেস্টাইনের ডাইজেশনটা, কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস। লাস্ট বাকি থাকলো আমাদের কি? নিউক্লিক অ্যাসিডস। তাহলে নিউক্লিওটাইডস থেকে নিউক্লিওটাইডেজেস অ্যাড করছে নিউক্লিওসাইডসে কনভার্ট করার জন্য, ওইখান থেকে আবার নিউক্লিওসাইডেজেস অ্যাড করছে নিউক্লিক অ্যাসিডসে কনভার্ট করার জন্য। ক্লিয়ার? এনি প্রবলেম? ঠিক আছে? এটা তারপরে পুরোপুরি ডাইজেস্ট আর অ্যাবজর্ব করে সেই খাবারটা কি হচ্ছে আমাদের রেকটাম হয়ে অ্যানাসের থ্রুতে আমাদের ফিকাল ম্যাটার হিসেবে বেরিয়ে যাচ্ছে, ইজেকশন প্রসেস। ঠিক আছে? যখন আমরা আনডাইজেস্টেড ফুডকে কি করছি? ডিসকার্ড করে দিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। লাস্ট কিছু ডিসঅর্ডারস নিয়ে বলবো। খাবার যদি ঠিক মতন ঠিক মতন হজম না হয় আমাদের, তাহলে আমাদের 3-4 রকমের ডিসঅর্ডার হতে পারে, যেমন জন্ডিস হতে পারে, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, আর কি হতে পারে? ভমিটিং হতে পারে। ঠিক আছে? খাবার যদি ঠিক মতন হজম না হয় তাহলে আমাদের ওটা বেরিয়ে আসতে পারে, আমাদের সিস্টেমে ওটা যাবেই না। ঠিক আছে? থ্যাংক ইউ।